সোনার শহরের কথা উঠলেই চোখের সামনেই প্রথমেই ভেসে ওঠে এল ডোরাডো, যে শহরকে ঘিরে রয়েছে নানা উপাখ্যান আর নানা কল্পকাহিনী। শহরটির খোঁজে পৃথিবীর বিভিন্ন দেশের অসংখ্য অভিযাত্রী ছুটে বেরিয়েছে, পাড়ি দিয়েছে দুঃসাহসী অভিযান। কিন্তু সেই স্বপ্নের শহরের দেখা কি পেয়েছিল, নাকি সবই ছিল মরীচিকা? বহুকাল আগে দক্ষিণ আমেরিকার কলম্বিয়ায় এক আদিবাসী গোষ্ঠী ছিল মুইস্কা। তাদের ঐতিহ্য অনুসারে নতুন রাজা নির্বাচন করার পর মাথা থেকে পা পর্যন্ত সোনার গুঁড়ো মাখিয়ে তাকে গুজাতাভিতার পবিত্র স্নান করানো হতো, যাকে বলা হতো এল ডোরাডো। পরে এটি কিভাবে যেন হয়ে যায় এক হারিয়ে যাওয়া শহরের নাম, যেটি নাকি সম্পূর্ণটাই সোনা দিয়ে তৈরি। গুয়ানার লেক পারিমের কাছে কল্পনার শহরটির ঠিকানা। এল ডোরাডো এক মিথ নগরী, যা সোনা দিয়ে তৈরি বলে স্প্যানিশদের মতো অনেকের ধারণা ছিল। আনুমানিক 800 খ্রিস্টাব্দ থেকে ডোরাডোর কথা বিভিন্নভাবে ছড়াতে শুরু করে। 1600 শতকে এ নিয়ে উল্লেখযোগ্য কাজ হল হুয়ান রড্রিগজ ফ্রেইলের লেখা দ্য কনকোয়েস্ট অ্যান্ড ডিসকভারি অব দ্য নিউ কিংডম অব গ্রানাডা। ষোড়শ ও সপ্তদশ শতাব্দীতে ইউরোপীয়দের কাছে বাকি পৃথিবীর অনেকটাই অজানা ছিল। গুজবের সঙ্গে কল্পনা মিশে তাদের ধারণা দৃঢ় হয়, কোথাও নিশ্চয়ই সোনায় মোড়া এই শহরটি ঠিক আছে। বহু গল্প, উপন্যাস আর সিনেমায় এই এল ডোরাডোর নাম উঠে এসেছে, যার মধ্যে একটি কবিতা স্বয়ং এডগার অ্যালান পোর লেখা। তিনি বলেছিলেন, এল ডোরাডো যেতে চাও, তবে চাঁদের পাহাড় পেরিয়ে, ছায়ার উপত্যকা ছাড়িয়ে হেঁটে যাও, শুধু হেঁটে যাও। ফ্রান্সিসকো পিসারো 1530 সালে ইনকা সাম্রাজ্য লুট করার পর বাইরের পৃথিবীর সবাই ভাবত, লাতিন আমেরিকার যে জায়গাগুলো এখনও বাইরের মানুষের কাছে অনাবিষ্কৃত, সেখানে কোথাও বিশাল ধন সম্পদের সাম্রাজ্য রয়েছে। এরাই এই সোনার রাজ্যের গুজব তৈরি করে। একই সময়ে অভিযাত্রী কুয়েসাদা গুয়াটাভিটা হ্রদের জল সেচে 4000 সোনার টুকরো পেয়েছিলেন। ধারণা, প্রতি বছর উৎসবের সময় আদিবাসীরা হ্রদে প্রথানুযায়ী সোনা ছুঁড়ে ফেলত, কিন্তু অনেকেই তা বিশ্বাস করেন না। সোনার লোভে নানা জায়গা থেকে লোকেরা এসে প্রচুর পরিশ্রম করে হ্রদের গভীরে অনুসন্ধান চালিয়েছে। কেউ কেউ সোনার টুকরো সংগ্রহ করতে পারলেও সোনার শহর এল ডোরাডোর খোঁজ পাওয়া তাদের পক্ষে সম্ভব হয়ে ওঠেনি। স্প্যানিশরা লাতিন আমেরিকা জয় করে স্থানীয় মুইস্কা গোষ্ঠীকে খুঁজে বের করে লেক গুজাতাভিতায় খোঁজ চালিয়ে কিছু সোনা পেয়েছিল, কিন্তু তাতে তাদের আশ মেটেনি। 1799 থেকে 1804 সালে অভিযান চালিয়ে আলেকজান্ডার ফন হামবোল্ট লাতিন আমেরিকায় এক দুঃসাহসিক অভিযান করেন। তীব্র খরস্রোতা ওরিনিকো নদী পাড়ি দেন তিনি। দুর্গম অঞ্চলে তাঁবু খাটিয়ে থাকেন। 1801 সালে 45 দিন দুর্গম পথ অতিক্রম করে পৌঁছতে সক্ষম হন রিও ম্যাগদালেনাতে, যে জায়গার খোঁজে বহু অভিযাত্রী দীর্ঘকাল ধরে হন্যে হয়ে ঘুরছিল। কিন্তু সেই সোনা খুঁজে পেতে তিনিও ব্যর্থ হন। পরে তিনি শহরটির অস্তিত্ব পুরোপুরি অস্বীকার করেন।